ওয়েলকাম টু শ্রাবণস কিচেন। আমার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে দেখুন একটা মজাদার রেসিপি, পটলের বীজ দিয়ে রেসিপি। শুনলে হয়তো অনেকে হাসবে, কিন্তু সত্যি হাসার কিছু নয়, এত অপূর্ব খেতে হয়। দেখুন আমি এখানে পাকা পটলের বীজগুলো বের করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এইভাবে আপনারা তরকারিতে যখন রান্না করতে গিয়ে পাকা পটলের বীজ পাবেন, পাকা বীজ আর কি, একটু হলদে হয়ে যাচ্ছে, তখন সেই বীজগুলোকে বের করে রেখে দেবেন। একটা চামচ দিয়ে বের করে একটা জায়গায় জড়ো করে রাখবেন। কিছু বীজ একসঙ্গে জমলে ফ্রিজে রেখে দেবেন। সেগুলোকে এইভাবে দেখুন নুন হলুদ মাখিয়ে নেবেন। নুন হলুদ মাখিয়ে হাতে করে যতটা বীজগুলোকে আলাদা আলাদা করে দেওয়া যায় সেইভাবে আলাদা করে নেবেন। একটা দারুণ সুস্বাদু একটা মুখরোচক রেসিপি তৈরি হয়ে যায়। এবং এই যে আমি কিছু কিছু পুরোনো দিনের রান্না দেখাই, এটা তার মধ্যে একটা। দেখুন আমি একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়েছিলাম। সর্ষের তেলের মধ্যে আমি কাঁচা বাদাম কিছুটা ভেজে নিচ্ছি। ধরুন যতটা পটলের বীজ আছে তার সমান সমানও দিতে পারেন, তবে একটু কম বাদাম দিলে ভালো লাগে। পটলের বীজটা বেশি থাকবে, বাদামটা সে অনুপাতে অনেকটা কম দিলে ভালো লাগে, হাফ দিলে ভালো হয়। এবার এর মধ্যেই আমি তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। আর দিয়ে ওই নুন হলুদ মাখানো পটলের বীজগুলোকে ভাজবো। তার মধ্যে এক মুঠো কারি পাতা ফেলে দেবো। কিছুই নয়, খুব সাধারণ জিনিস, অথচ যখন এটা খাবেন তখন মনে হবে কি একটা অপূর্ব খেতে। যারা এই সমস্ত সবজি খেতে ভালোবাসেন তাদের বিশেষ করে ভালো লাগবে। আগেকার দিনের অনেক সময় বড় বড় বাড়িতে, একান্নবর্তী পরিবারে এই সমস্ত রান্নাগুলো করা হতো, এবং অনেকে পটলের বীজ তো ফেলেই দেন, তাই না? তা আজকে যদি ফেলে দিয়ে একটা জিনিস দিয়ে সুস্বাদু খাবার বানিয়ে নেওয়া যায়, একটা পুরনো রেসিপিকে একটু অদল বদল করে আমি আমার মতন করে বানাই, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যেমন এখানে আমি কারি পাতা যোগ করেছি, এখানে আমি বাদাম যোগ করেছি। বাদামটা না যোগ করলেও হয়, আগে শুধু নুন হলুদ মাখিয়ে একটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা যা খুশি দিয়ে একটা ভেজে নেওয়া হতো, এবং এই যে একটা বেশ ক্রিস্পি ক্রিস্পি একটা মড়মড়ে ভাব হয়, সেইটা কিন্তু ডাল ভাত দিয়ে খেতে ভারী ভালো লাগে। যারা ভালোবাসেন তাদের অবশ্যই ভালো লাগবে। এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি একটা খুব ইজি এবং ফেলে দেওয়া জিনিস দিয়ে একটা চটজলদি মজাদার রেসিপি, পুরনো দিনের রেসিপি, অথচ একটু নতুন করে দেখালাম। কেমন লাগলো জানাবেন, সঙ্গে থাকবেন, এবং চ্যানেলটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। পুরনো বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা, এবং নতুন বন্ধুদেরও অনেক অনেক শুভেচ্ছা। এবং যারা রোজ রোজই একটু আধটু করে যারা আমার সঙ্গে যুক্ত হচ্ছেন, তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ রইল। দেখুন এবার সব কটাকে একসঙ্গে মিশিয়ে নিলাম। এবার খাবার সময় এই শুকনো লঙ্কাটা একটুখানি ভেঙে ওর সঙ্গে মেখে নিলে খুব ভালো লাগবে। ওর সঙ্গে একটু বিট নুন যদি আপনারা যোগ করেন খুবই ভালো লাগবে। একটা ক্রিস্পি মজাদার রেসিপি তাহলে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই পটলের বীজগুলো যেখানে একটু জুড়ে থাকবে সেগুলো একটু হাতে করে ভেঙে দেবেন, দিলে বেশ ভালো লাগবে। আজকে তাহলে এই পর্যন্তই, বিদায় নিলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আবার আসবেন নতুন কিছু নিয়ে। নমস্কার।